কিছু লোক চলে যাচ্ছে। আর যদি খাবার ভালো না হয় কিছু গুড মর্নিং ফ্রম বিয়ে বাড়ি। এইটা হলো আমাদের 4-5 দিনের জন্য টেম্পোরারি কিচেন। তো ওরা সমস্ত ব্যবস্থা করে দিয়েছে যাতে আমরা সকালে উঠে চা টাগুলো এখানে করে নিতে পারি। এই যে ব্যাগটা করে কাল রাতে সব আনলাম, এর মধ্যেই সব দিয়ে দিয়েছে। তো এখান থেকেই সব বাসন কোসন চা পাতা বের করে আমি চা বানিয়ে নিচ্ছি। আচ্ছা, ওকে ওকে। এই যে আমাদের ব্রেকফাস্টও এসে গেল। নিশা চলে যাচ্ছে এখন চেম্বারে। না চালাবি না কিন্তু, মানুষ দিদি ভীষণ ভয় পায়। আস্তে। এখন আমরা সবাই যাচ্ছি বিয়ে বাড়িতে। আজকে আইবুড়ো ভাত। সবুজ শাড়ি পরাটা আমার পিস্তত যা, পাঞ্জাবি পরাটা পিস্তত দেওর, তার পাশেরটা হলো পিস্তত ননদ, ওরা ভাই বোন। আর পাশে খয়েরি শাড়ি পরাটা আমার পিস্তত ননদ, যে বম্বে থেকে কাল রাতে এলো। কিছু লোক চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে গিয়ে দেখা হবে। বলছি জামাই আগে যাবে তো কে আটকাবে? জামাই আগে যাবে তো কে আটকাবে? এখানে একটা টোটোতে 4 জনের বেশি নিচ্ছে না, তাই কিছু লোক চলে গেল। টুলুল বৌদি আবার একটা টোটো বুক করছে, সেটাতে আমরা যাব। 8674 এই যে আমাদের কোণে ফটোশুটে ব্যস্ত। হ্যাঁ না, পড়বে না, আমি আছি। একে দেখে নাও, একে কেউ বুক করবে না, কারণ এ হলো লাস্ট মোমেন্টে ক্যান্সেল করে। আমার ম্যারেজ ডেতে আমি বুক করেছিলাম, আমাকে লাস্ট মোমেন্টে ক্যান্সেল করেছে। না, একে তো নর্থ থেকে সাউথ, আর অ্যাকচুয়ালি সেই সময়টা না এত গরম পড়েছিল না, ওর মধ্যে ডিহাইড্রেশন হয়ে গেছিল না গো ওরা বটে। আর সেটা আমার সাথেই ঘটলো ব্যাপারটা সেদিন। তুমি পয়সাটা দিয়ে দিও, খরচটা আমি যেখানে করেছিলাম সেখানে আর এ জীবনে করতে পারবো কিনা জানি না। বলেছিলাম না ক্রুজে, তুমি কালকে সাজায় আমাকে ডুবিয়েছে, তাও কিন্তু আমি ওকে লোককে রেকমেন্ড করি, এত ভালো সাজায়। কি করবো দে। এখানে ক্যাটারিংয়ে সব খাবার চলে এসেছে, আমি কোণের জন্য এখন থালা সাজিয়ে নিচ্ছি। থালা তো সাজিয়ে আনলাম বাইরে থেকে, এবার খাবার জায়গাটা সাজিয়ে নিচ্ছি। দুপা গায়ে কাপড় দিয়েছো কেন? গায়ে কাপড় দিয়েছো কেন? আরে মশা কামড়াচ্ছে, মশা কামড়াচ্ছে। চেয়ার নিয়ে আসবো। হ্যাঁ, সব ফ্যামিলি মেম্বাররা এক জায়গায় হয়েছি, তাই জনে জনে ফটো তোলা হচ্ছে ভাই বোনের সাথে। এই যে এখানে হলো ভাই, ভাইয়ের বউ, আর মাঝখানে পিসি শাশুড়ি মানে বোন। এখানে আমরা 4 যা, আর বাদিকে খয়েরি শাড়ি পরাটা আমার পিস্তত ননদ। এই মিউজিকটা চালিয়ে দিই, তারপরে তোমরা এপাশ ওপাশ করো। চুল রং করলে ভাবে বোধহয় বয়স হয়নি। এত ভাই বোন সবাইকে অ্যারেঞ্জ করে লাস্টে এই দাঁড়ালো। সত্যি তো এই মোমেন্ট তো আর বারবার আসে না, তাই জন্য এই মোমেন্টটাকে ধরে রাখার জন্য একটু চেষ্টা আমাদের। সব ভাই বোন একসাথে, কত ভালো লাগছে দেখো।
সব অকেশনে তো সবাই আসতে পারে না, কেউ কোনো কাজে ব্যস্ত থাকে। তো যাই হোক, এই যে ফটোগ্রাফারকে দেখো, আজকের এই অকেশনেও অনেকে আসতে পারেনি, যে কজন এসছে তাদেরকে নিয়ে ধরা থাকলো এই স্মৃতি। এটা হলো আজকের অকেশনে আসা আমাদের সমস্ত ফ্যামিলি মেম্বারদের ফটো। এই দেখো, পুরো সাজানোর পরে তখন তোমাদের দেখাতে পারিনি, তার কারণ হলো তখন সময় পেরিয়ে যাচ্ছিল, ওই সময়ের মধ্যেই ওকে খাওয়াতে হবে। যদিও এখন সাজানোটা একটু নষ্ট হয়ে গেছে, তার কারণ সবাই আশীর্বাদ করতে আসছে। যেটা ওর নিজস্ব সম্পত্তি একদম, ওটাতে কারোর হাক নেই। এসব নিয়ম দরকার নেই আমাদের। আনছি ঘুরিয়ে রেখে দিল। মহাভারত, গীতা, গীতা, গীতা ওটা একদম। করে দিয়েছি, কিছুই জানি না নাকি তোরা ওরকম করবি না? না আগে মুখ করে দেখ তো চলছে। হ্যাঁ এখন চলছে। লিকিকে খুব সুন্দর লাগছে। কিছু চেয়ে নেবেন, লজ্জা পাবেন না। একদম একদম লজ্জা পাবেন না। আর যদি খাবার ভালো না হয় কিছু বলবেন না। এই যে প্রবাসী কর্তাগিন্নি আমার স্কুটি নিয়ে এখন বেরিয়ে যাচ্ছেন একটু শপিংয়ের জন্য। খাওয়া দাওয়া শেষ করে এখন আমি বসে গেছি মেহেন্দি পরতে। প্রচুর লাইন মেহেন্দি পরার। এই যে বসে আছে দেখছো, ওটা আমার আরেকটা দেওরের মেয়ে, ও নিতকনে। এরপরে ও মেহেন্দি পরবে। আরও প্রচুর লাইন আছে পেছন দিকে, সবাই আসছে আর একবার করে দেখে যাচ্ছে, হয়েছে হয়েছে, আর কতক্ষণ আর কতক্ষণ। আমার কাকি শাশুড়ির হাত দেখো, আমি আর আমার পিস্তত যা আমাদের সমস্ত হাতের জিনিস খুলে কাকি ভাড়াতে পরিয়ে দিয়েছি। আমরা এখন কনেকে নিয়ে যাচ্ছি শাখাপলা পড়াতে। কি ঘোর একটু এই দিয়ে সাজ করে দাঁড়া, মানুষ যা একটা ফটো তুলে নি। চলে তো এসেছি, বাট শাখার দোকান বন্ধ। এখন শীতকাল, বেলা ছোট, অন্ধকার হলেও কিন্তু শাখার দোকান এখনো খোলেনি। বললো একটু পরে খুলবে, সেই জন্য আমার পিস্তত ননদ বললো যে চলো আমরা একটু ফুচকা খেয়ে আসি। তো এ মাথা ও মাথা ঘুরে কোথাও ফুচকার দোকানও এখনো বসেনি। অবশেষে এনারা দুজন চা খাচ্ছেন। বিয়ের কোণে এরম কোণের সাজে চায়ের দোকানে বসে চা খাচ্ছে, দারুণ লাগছে না ব্যাপারটা? চাটা খেয়ে সবাই ফিরে এসেছি, তাও এখনও দোকান খোলেনি। এই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ ভেঙাচ্ছে, কি আর করবে, কোনো কাজ নেই তো এইসবই ফাজলামি করছি আমরা। ও মেহেন্দি কালকে পড়েছে, আজকে দেখো ভালোই কিন্তু রং হয়েছে, আগামীকাল আরও ভালো রং হয়ে যাবে। ওর আগামীকালই বিয়ে। দোকানের লোককে ফোন করে দোকান খোলানো হলো, উনি আসছিলেন, হয়তো আর একটু পরে আসেন, আমাদের ফোন করাতে তক্ষুনি চলে এসেছে। শাখাপলা পরার পরে হাতটা দেখো কি ভালো লাগছে না? মেয়েদের জীবনে এই দিনটা কিন্তু খুব দামি একটা দিন। আমার বিয়ের কথা মনে পড়ে গেল। আমিও যখন বিয়ের আগের দিন শাখাপলা পরেছিলাম না, সারা রাত শুধু নিজের হাত দুটো দেখছিলাম। ভালো বাবা, না ঠিক আছে। অবশেষে আমরা ফুচকার দোকান পেয়েছি। এই যে ঝুপা, আমার পিস্তত ননদ প্রবাসী, ও পাগল হয়ে যাচ্ছে কলকাতার ফুচকা খাওয়ার জন্য। এরম ফুচকার টেস্ট তো বম্বেতে পায় না। ফুচকা খাচ্ছে আর কি লাফাচ্ছে দেখো না। আমি খাইনি, বেশি বেলায় খাওয়া হয়েছে তো পেটটা ভার রয়েছে। এই যে কি খুশি যে হচ্ছে ও ফুচকা খেয়ে। ঘুরে এসে এখন ঝুপা মেহেন্দি পড়ছে। ও ভালো বুদ্ধি করেছে, ও একদম শুয়ে পড়েছে, রেস্টও হচ্ছে আবার মেহেন্দিটাও পড়া হয়ে যাচ্ছে। এই শোন না, তোদের খুব দুঃখ, তোর খুব দুঃখ শুনলাম। তা আমার কোনো দুঃখ নেই, আমি খুব খুশি। বলতে দাও। আমি যাকে পাবে তাকে তাকে ওর চোখটা বল। কাকে 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 খুলবো? কান্নামাছি বলবো। এই ভ্যান্ডি যাচ্ছে বা সবাই, এবার একটু মোবাইলটা পকেটে ঢুকাও। চলো চলো ওদিকে চোখটা বন্ধ করো। এই চোখটা বন্ধ।
এই প্রথম দেখলে ওদিকে যাবো নিচে উঁচু আছে দেখে একটু পরে নিচে উঁচু পিপি নিচে উঁচু বড় পা ফেলো হ্যাঁ জুতো দরকার এখান থেকে একটুকুনি তুই সামনে যা নালে যা ভিডিও সামনে যাও ব্যাস তোর হাতটা কাটো আরে সব দেখাই দিচ্ছে না কিছু দেখছে না দেখে নিয়ে ভালো জামাই কিছু চোখ বন্ধ করে রেখেছে কিন্তু জামাই দরজা ধরে কিছু দিল না। এটা খোলো দাঁড়া, এটা পরে খুলবো। ব্যাস একটু বন্ধ হয়ে গেছে এই নাও মালা বাঁধা দিলাম। তোমাকে মেহেন্দি না এ মা নিজেরাই নিজেরা খাচ্ছে, হবে না। আমার এই পিস্তুত ননদ ঝুপার আজকে ম্যারেজ অ্যানিভার্সারি। সকালবেলায় ওরা মিষ্টি এনে সবাইকে খাইয়ে দিয়েছে, আমরা বুঝিনি, পরে জানতে পেরে সেই জন্য সন্ধেবেলা আমরা এই ছোট্ট অনুষ্ঠানটা করলাম। হ্যাঁ তাই তো, এটা অন্য কোথাও ঢালতে হবে, ফ্রিজে মানে নিয়ে যা, ফ্রিজে নিয়ে যা। আমরা ওদের ম্যারেজ অ্যানিভার্সারিটা সেলিব্রেট করলাম বলে আমাদের আবদারি আইসক্রিম আনালো অনলাইনে। অনেক এনজয় হলো। এবার একটু কাজে আসা যাক, কালকে সকালে লাগবে, সেই জন্য বরণ ডালা এখন একটু সাজিয়ে নিচ্ছি। সব হয়ে গেছে এইটা খালি কি করবো বল একসাথে হলো সময় লাগে। আমরা তাই আমাদের এই শাড়িগুলো আজকে দিয়ে দিল, কাল সকালে এইগুলো পরে বিয়ে বাড়িতে আসতে হবে। তো চলো আজকের মতো গুড নাইট।